এপিসোড ৩ দ্য আয়রন গার্ল অ্যান্ড দ্য স্ট্রো হার্ট। রূপপঙ্গীর বাতাস টাকাওয়ালা মানুষের মতো গন্ধ ছড়াচ্ছিল, দামি পারফিউম, বিদেশি গাড়ির ধোঁয়া আর শহরের কোলাহলের এক অদ্ভুত মিশ্রণ। আমার কাছে সবই একই রকম শব্দ, একই রকম গোলমাল। আমি একটা দামি ল্যাম্পপোস্টের গায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিলাম। পাশে ৩ জন নতুন জুজুৎসু ছাত্র, তা ঠিক ৩ জন নয়, ২ জন ছিল উৎসুক পর্যটকের মতো উচ্ছ্বসিত, আরেকজন চিরচেনা বিষণ্ণ। ইউজি আর নতুন মেয়ে নোবারা শহরের আলো দেখে উন্মাদ হয়ে যাচ্ছিল। মেগুমি অবশ্যই চান কিভাবে এখান থেকে দ্রুত পালানো যায়। ওই বিল্ডিংটাই নাকি, ইউজি চেঁচিয়ে বলল। টপ ফ্লোরে যুদ্ধ হবে নাকি? বাজে কথা বলো না, নোবারা নিস্পৃহ গলায় বলল। অভিশাপরা তো নোংরা জায়গায় থাকে। পুরনো হাসপাতাল, অথবা যেখানে তোমার মতো ছেলেরা হুডি কেনে। এই ইউজি প্রতিবাদ করল। আমি হাসলাম। মেয়েটা ভুল বলেনি। কুশক্তি সাধারণত সস্তা ভাড়ার জায়গায় থাকে, আলো হাওয়াহীন, ভেজা, ময়লা জায়গায়। আমি গিটার কেস, যেটার ভেতরে আসলে রেবেলিয়ন, কাঁধে ঠিক করলাম। কিন্তু আমরা শহর দেখতে আসিনি। ওই কংক্রিটের বিশ্রী দালানটাই আমাদের টার্গেট। ঝকঝকে বিল্ডিংগুলোর পাশে একটা ধূসর, অবহেলিত অফিস কমপ্লেক্স দাঁড়িয়েছিল। চোখে দেখলে কিছু নয়, কিন্তু আমার কাছে সেটা ফুটছিল আগুনের মতো, কিন্তু সেই আগুন অভিশপ্ত এনার্জির। ভারী, আঠালো, ঘৃণাভরা। মেগুমি বলল, গোজোসেন্সেই বলেছে এখানে একটুখানি খরচে আছে। সঠিক করে বললে থাকতে পারে, আমি যোগ করলাম। আজকের টেস্টটা আসলে ওর জন্য। আমি নোবারার দিকে তাকালাম। মেয়েটা শক্ত, আত্মবিশ্বাসী, আর ভিতরে একটা আগুন আছে। লেডির মতো, কিন্তু মেশিনগান ছাড়াই। টেস্ট? নোবারা অবাক। এ লাইনে পরীক্ষা কখনোই শেষ হয় না, প্রিয়। আমি হাসলাম। টোকিওর খর্স আলাদা রকমের। বড় শহরের স্ট্রেস থেকে জন্মায়। খিটখিটে, নোংরা, আর বরাবরই অসৎ। আমি ইউজিকে বললাম, ওর সাথে যাও। ব্যাকআপ। আগে ওকে নিজে কাজ করতে দাও। মেগুমি বই খুলে বসে পড়ল। তুমি আমার সাথে বাইরে থাকো, আমি বললাম। সেলফি তুলতে কেউ ঢুকে পড়লে সামলাতে হবে। ইউজি আর নোবারা দালানের দিকে এগিয়ে গেল। মেগুমি জিজ্ঞেস করল, ওরা ঠিক থাকবে? শারীরিকভাবে থাকবে, আমি শান্তভাবে বললাম। মনে? সেটাই আসল পরীক্ষা। নোবারার ভেতরে একটা গোপন রাগ আছে। সেটা ভালোও হতে পারে, বিপদও হতে পারে। তারা ভেতরে ঢোকার পর আমি ট্রিকস্টার স্টাইলে অদৃশ্য গতিতে বিল্ডিং বেয়ে উঠলাম। ৩য় তলার জানালা দিয়ে ঢুকে পড়লাম নিঃশব্দে। আগে আমাকে আঘাত করল গন্ধ, ফাঙ্গাস, মরিচা, আর অভিশাপের ধাতব ছোঁয়া। নিচের তলার দিকে তাদের পদশব্দ শুনতে পেলাম। কেন ভাগ হয়ে যাচ্ছি? ইউজি জিজ্ঞেস করছে। তাড়াতাড়ি শেষ হবে, বোকা, নোবারা বলল। আর আমাকে বিরক্ত করো না। আমি ওর পেছনে থাকলাম। অফিসের দরজা খুলতেই নোবারা থমকে গেল। সারা ঘর জুড়ে ভাঙা কম্পিউটার, উল্টানো চেয়ার, আর মুনানকিন অনেকগুলো, দাঁড়ানো, পড়ে থাকা, অদ্ভুত ভঙ্গিতে ছড়িয়ে। ক্রিপি। নোবারা ফিসফিস করল। একটা মোনানকিন হঠাৎ নড়ল। নোবারা কোনো ভয় দেখাল না। হাত বাড়িয়ে হাতুড়ি তুলল। তারপর ৩টা লম্বা পেরেক ছুঁড়ল। টং টং টং। স্ট্র ডল টেকনিক, হেয়ারপেন। মোনানকিনটা বিস্ফোরিত হল। খারাপ না, আমি ভাবলাম। দূর রেঞ্জ, নিখুঁত, কিন্তু সেট আপ দরকার। বাকি মোনানকিনগুলা একসঙ্গে জেগে উঠল। নোবারা হাসল, একটা জেদি, যুদ্ধের হাসি। ও শুরু করল, দৌড়ে, লাফিয়ে, পেরেক ছুঁড়ে, বিস্ফোরণ ঘটিয়ে। নিখুঁত রিদমে। কিন্তু ও ভুল করল একটাই। ও সামনে থাকা শত্রুতে ফোকাস করল, চারপাশ ভুলে গেল। আমি দেখলাম ছায়া থেকে একটা আসল কার্স বেরিয়ে আসছে, স্মার্ট, লম্বা মুখের, দেয়াল বেয়ে নামছে। আর সেটা সরাসরি গেল কোণের দিকে, একটা বাচ্চা ছেলের দিকে। নোবারা দেরিতে দেখল। ও থেমে গেল। হাত কাঁপছে না, কিন্তু চোখে রাগ আর অপরাধবোধ। কার্স ছেলেটাকে তুলে ঢাল বানাল।
1 ইঞ্চি নড়লে গলা কেটে দেব, সে গরজাল। নোবারা হাতুড়ি ফেলল। ওকে ছেড়ে দাও। আমি টেনশন নিলাম। একটু হলে গুলি করতাম। কিন্তু এটা ওর পরীক্ষা। খোরস ছেলেটাকে মারতেই যাচ্ছিল। ঠিক তখনই দেয়ালটা বিস্ফোরিত হয়ে গেল। ইউজি ঘুষি মেরে ভেতরে ঢুকল। পেয়ে গেলাম। সে দৌড়ে ছেলেটাকে টেনে নিয়ে সেফ করে ফেলল। খোরস পালানোর চেষ্টা করল। নোবারা দেরি করল না। ও একটা স্ট্রু ডল বের করল। খোরসের একটা ছেঁড়া হাতকে সেটার সাথে জুড়ল। স্ট্র ডল টেকনিক। রেজোন্যান্স। ঠাস। শব্দটা যেন বাতাসে কম্পন পাঠাল। বাইরে দৌড়ানো খোরস হঠাৎ থেমে গিয়ে ভেতর থেকে বিদ্ধ হয়ে গেল, শতশত অদৃশ্য পেরেকে ধুলায় পরিণত হল। আমি গভীর শীষ দিলাম। ওফ, দারুণ, খুব দারুণ। নোবারা হাঁপাচ্ছিল, কিন্তু চোখে আগুন। আমি নেমে এলাম। ভালো কাজ। পেরিমিটার দেখুনি, কিন্তু শেষটা সুন্দর। আপনি কতক্ষণ ধরে দেখছিলেন? নোবারা চমকে উঠল। যতক্ষণ দরকার। আর শোন, জিম্মি বাঁচানো সবসময় প্রথম কাজ। সন্ধ্যায় স্টেশনের পাশে সূর্য ডুবে যাচ্ছিল। নোবারা বার্গার খাচ্ছে, ইউজি সোডা। মেগুমি বই পড়ছে। তাহলে আমরা পাস করলাম? নোবারা জিজ্ঞেস করল। তোমরা বেঁচে আছো, ছেলেটা বেঁচে আছে, খোরস নাই, আমি বললাম। আমার হিসাবে এটা পাস। নোবারা একটু চুপ করে রইল। তারপর বলল, আমি গ্রাম থেকে বের হতে চেয়েছি। ওরা আমাকে মানত না। এখানেই আমি নিজের মতো বাঁচতে পারব, এই বিশ্বাসে এসেছি। আমি নিঃশব্দে মাথা নাড়লাম। নিজের মতো থাকা, এটাই সবচেয়ে কঠিন যুদ্ধ। তুমি ঠিক পথে আছো। ইউজি হঠাৎ চেঁচিয়ে উঠল, সুশি। আমি হেসে বললাম, চলো চলেই আসি। গোজোর কার্ড দিয়ে। ইয়া, দুজন একসাথে চেঁচিয়ে দৌড় দিল। মেগুমি উঠল। তুমি ওদের আদর বেশি করছো, সে বলল। ওরা আজ মৃত্যুর মুখোমুখি ছিল, আমি শান্তভাবে বললাম। আজকের হাসিটুকু ওদের দরকার। সামনে যে রাত আসছে, সেটা অনেক অন্ধকার। মেগুমি ধীরে মাথা নাড়ল। চলো উনাগি খাই, আমি বললাম। নিয়ন আলোয় হাঁটতে হাঁটতে আমি ভাবলাম, এই বাচ্চারা কাঁচা, বেপরোয়া, কিন্তু ভীষণ শক্ত। হয়তো এই দুনিয়াটা এখনো বাঁচার মতো। আর আজ গোজোর টাকায় সুশি খাওয়া, এটাই জ্যাকপট।